নমস্কার ভিউয়ার্স, বিবিধপুরের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ কিন্তু আমি একটি শিক্ষণীয় গল্প শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে। যেহেতু গল্পটা একটু বড়, একদিনে করা যাবে না, আমি 3টা অধ্যায় ভাগ করে নিচ্ছি। প্রথম পর্ব আজ, কালকে দ্বিতীয় পর্ব, পরশুদিন তৃতীয় পর্ব। প্লিজ ভিউয়ার্স, এই গল্পটা শুনবেন, তাহলে আপনারা ডিসিশন নিতে আপনাদের সুবিধা হবে, সিদ্ধান্তে আসতে সুবিধা হবে। তাহলে শুরু করছি প্রথম পর্ব, গতানুগতিকতা। আপনারা দেখছেন হেডলাইন দিয়েছি গতানুগতিকতা। এই গতানুগতিকতা কি না, এক রাজামশাই ছিলেন। ভিউয়ার্স, গল্পটা শুরু করলাম। রাজামশাই ছিলেন, খুব রাগী লোক, সবাই ভয় পায়। প্রতিদিন যখন উনি রাজভবন থেকে রাজপ্রাসাদে যেতেন, তখন প্রতিদিন পোশাক চেঞ্জ হতো। খাজাঞ্চি আছে, খাজাঞ্চি পোশাকগুলো রক্ষণাবেক্ষণ করে রাখে, আর প্রতিদিন সকালে রানীমার কাছে গিয়ে দিয়ে আসে, রাজামশাই সেটা করে রাজপ্রাসাদে যায়। এই যে দৈনন্দিন একটা রুটিন। ধোপা আছে, প্রতিদিন ধোপা সে কাপড় চোপড় নিয়ে যায়, কেচে কুচে আবার ইস্ত্রি ফিস্ত্রি করে দিয়ে যায়। যাই হোক, একদিন যদি দেরি হয়ে যায় পোশাক পেতে, তাহলে রাজামশাই তো ভীষণ ক্ষুব্ধ, একদম মার মার কাট কাট, গর্দানি যাবে, হ্যান হবে, ইত্যাদি ইত্যাদি, রাজামশাই যা কারবার। একদিন ভিউয়ার্স, ধোপা আসছে না, আর খাজাঞ্চি উদ্ভ্রান্ত হয়ে গেছে। কি এবার ধোপা আসছে না, টাইম হয়ে গেল ঘড়িতে, রাজামশাই এখন বের হবে, পোশাক দিতে হবে। কিন্তু ওই ধোপার পাত্তা নাই। ধোপার পাত্তা নেই, তখন করেছে কি, লোক পাঠানোর ব্যবস্থা করছে যে ধোপার বাড়িতে দেখো তো, ও গাধাতে করে, গাধার পিঠে চাপিয়ে সব নিয়ে আসে জিনিসপত্র। তো এখন নিজে অসুস্থ হয়ে গেল না গাধা অসুস্থ হয়ে গেল, দেখো তো বাবুকে, কাউকে পাঠাবে। ইন দ্য মেন টাইম দেখছে যে হ্যাঁ, ধোপা এসে হাজির। ধোপাকে তো পুরো গালিগালাজ করে দিল, আজকে তোমার জন্য আমাদের গর্দান যাবে, টাইম হয়ে গেছে, এখন রাজামশাই বেরোবে, তাড়াতাড়ি দাও, ওই কাপড় চোপড় তাড়াতাড়ি নিয়ে রাজামশাইকে গিয়ে দিয়ে আসো। ভালো কথা। এবার রাজামশাই তো সেই কাপড় চোপড় পরে রাজপ্রাসাদে চলে গেলেন। এবার খাজাঞ্চি ওই ধোপাকে বলছে, বলো তো ভাই, কি তোমার প্রবলেম হয়েছিল আজকে? তখন ধোপা আজকে দেরি হওয়ার কারণটা ব্যাখ্যা করছে। এই ব্যাখ্যাটা ভিউয়ার্স আগামীকাল বলবো। সে ব্যাখ্যা করে বোঝাচ্ছে যে কেন তার দেরি হলো আজকে। তো মাথায় পাগড়ি পরা ছিল, ধোপাকে বলছে ওই খাজাঞ্চি, তোমার মাথায় পাগড়ি কেন? বলছে যে পাগড়িটা খুলে দেখছে মাথা ন্যাড়া করা। মাথা ন্যাড়া কেন? তুই মাথা ন্যাড়া করেছো কেন? বলে এই ব্যাপারটা কালকে খাজাঞ্চি আপনার সঙ্গে কালকে শেয়ার করব। এই বলে ধোপা চলে গেল। আগামীকাল সেটা শেয়ার করা হবে, আপনাদের সঙ্গে আমি আগামীকাল শেয়ার করব যে কেন মাথা নেড়ে পড়েছিল বা কেন দেরি হয়েছিল ধোপার। আগামীকাল এই ব্যাপারে নিয়ে দ্বিতীয় পর্বতে আমি ফিরে আসবো। আজ এই পর্যন্ত রইল ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, মাথায় রাখবেন, খুব ইম্পর্ট্যান্ট গল্প এগুলো। গল্পের অনেক সারবত্তা রয়েছে, সেগুলো শুধু আমাদের কাজে লাগাতে হবে। আজ এই পর্যন্ত রইল, সবাই ভালো থাকবেন, প্রীতি শুভেচ্ছা রইল। আগামীকাল দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। আজকের মতো গুড বাই।